সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমরার সঙ্গে ছাগল বকরি চড়াইতে গেছে আর সকল জীবজন্তুরা যেন আমার নবীজিকে গোল করে ঘেরাও করেছে। জুমরা চিন্তা করে আল্লাহ গো, আজকে হয়তো আমি আর বাড়িতে বেঁচে যাব না, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হয়তো আর বাড়িতে বেঁচে যাবে না। আল্লাহ গো, আজকে প্রথম দিন আমার নবীকে লইয়া ছাগল বকরি চড়ানোর জন্য আসলাম, আর আজকে হয়তো বাঘে খাইবে, ভাল্লুকে খাইবে, হাতিতে কুচলাইয়া দেবে। আল্লাহ গো, আজকে আমরা আর বাড়ি যাইতে পারবো না। এই বলিয়া জুমরা যেন চোখটাকে বন্ধ করে নিয়েছে আর সকল জীবজন্তুরা যেন কিচির মিচির বন্ধ করে দিয়েছে। এবার জুমরা যখন চোখটাকে খুলে দেখছে, ওই যত জীবজন্তুরা ছিল সমস্ত জীবজন্তুরা আমার নবীর পায়ে যেন চুম্বন করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবারে জীবজন্তুরা চিনলো, বাবারে আজকে হরিণে চিনলো, বাঘে চিনলো, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আজকে উটে চিনলো, ঘোড়াতে চিনলো। কিন্তু আমরা এমন মানুষ জগতের মধ্যে আছি যে মানুষ হইয়া আমার নবীকে চিনতে পারলাম না। বাবারে, আজকে নয় আগামী কালকে আমি বলেছিলাম যে আমরা মানুষ, আমরা জীবজন্তুকে অনেকে ভালোবাসে, কিন্তু মানুষ হইয়া আমরা মানুষকে ভালোবাসতে পারলাম না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, মানুষ হইয়া মানুষকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসতে পারবে, মানুষ হইয়া মানুষকে যতক্ষণ পর্যন্ত শ্রদ্ধা নজরে না দেখতে পারবে, মানুষ হইয়া মানুষকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসার নজরে না দেখবে, জীবনে আত্ম অহংকার করে যতক্ষণ পর্যন্ত চলবে, নিজেকে বড়াই করে নিজেকে বড় মনে যতক্ষণ পর্যন্ত করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে আপনার কোনো ইবাদত কবুল হবে না। এই জন্য বাবা, মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে হবে আর নিজের আওলাদের চাইতে, বিবির চাইতে, মা বাবার চাইতে আমার নবীকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। এই জন্য বলছে আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। বাবাজি ভাইরা, আমরা ভারতবর্ষের মাটিতে বসবাস করে আজকে আমরা ইন্ডিয়াতে বসবাস করি রে বাবা। এই জায়গায় হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই বসবাস করে। বাবা, পানির জন্য যদি কোনো মানুষ আপনার কাছে সহযোগিতা চায়, দেখবেন না সে কোন ধর্মের মানুষ, আপনি তাকে পানি দিয়ে সহযোগিতা করবে। আজকে ওই ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দেখবেন না কোন ধর্মের মানুষ, আগে ওই ব্যক্তিটিকে হাসপাতালে নিয়ে যাবে। কোনো মানুষ বিপদে যদি পড়ে যায়, দেখবেন না কোন ধর্মের মানুষ, আপনি ওই মানুষটাকে আগে বিপদ থেকে আপনি উদ্ধার করবেন। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা,
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাবা প্রতিনিয়ত যেন জুমরার সঙ্গে ছাগল বকরি চড়াতে যায়। হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের জন্য আমার নবীজির যেন জ্বর হয়ে গেল। জ্বর হয়ে যাওয়ার কারণে ছাগল বকরি লইয়া যেন বাবা আর বন জঙ্গলের দিকে যাইতে পারে না। এই দিকে বন জঙ্গলে জীবজন্তুরা পশু পাখিরা এরা চিন্তা করে, হাই গো আল্লাহ, আমার নবীর চেহারা মুবারক আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু আজকে নবীকে দেখতে পাই না, আমাদের মনটা ভালো যায় না, আমাদের দিনটা ভালো যায় না, আমাদের শিকার করতে ভালো লাগে না, মনের অবস্থা ভালো না। ও গো আল্লাহ, আমরা নবীকে কেমন করে দেখব? আপনার বনের জঙ্গলের রাজা বাঘ বলল, শোনো রে, যদি নবীকে দেখতে চাও আজকে হালিমা সবচাইতে একটা বড় ছাগল তোমরা উঠায় নিয়ে আসো। ওই ছাগলটাকে আমার নবীজি ছুটানোর জন্য আসবে, আর আমরা নবীজিকে প্রাণ ভরে মন ভরে একবার দেখে নিব। বাবাজি ভাইরা, আমার মা বোনেরা গো, আমার নবীজি জ্বর হওয়ার কারণে বন জঙ্গলে আসতে পারে না, এটা পশু পাখি প্রাণীরা পর্যন্ত জানতে পেরেছিল। আবহাওয়া পরিবর্তন হলে মানুষকে জ্বর হয়, জ্বালা হয়, নাকি বলেন? হয় না? সর্দি লাগে, মাথা ব্যথা করে, যন্ত্রণা করে। আগামীকালকে আমার গলা অনেক বসা ছিল না? আজকে সকাল থেকে অনেক পরিশ্রম করেছে, গরম পানি, ওষুধ, তারপরে আদা চা, বহুটাকে খুব খাটালছে, বুঝতে পারলেন? এই গরম পানি কর, ফ্লাশে ভর, এই কর সেই কর। হ্যাঁ, তো আমি মনে করলাম যে মনে হয় বেশি জালসা করে নিয়েছি, এই জন্য গলা বসে গেছে। কিন্তু আমি যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখালো, ডাক্তার বলছে আপনাকে ঠান্ডা লেগে গেছে, আপনি জানতে পারেননি। বুঝতে পারলেন না? ঠান্ডা লেগেছে, আপনি বুঝতে পারেননি, এই জন্য লিহলি লিয়ে চলে এসেছি। গরম যতই লাগুক গাইদে নিয়েছে, আর খুলতে আমি রাজি নাই। লিহলি এখন অনেকে বুঝতে পারবে না, আগের যারা মানুষ আছে তারা বুঝতে পারবে না। কি বলে, এখনকার ছেলেরা ব্ল্যাঙ্কেট ছাড়া কিছু বুঝে না। লিয়াপ বললে বলে, এই লিয়াপ আমার কি জানি, অত বড় জিনিস গাই দেওয়া যায়? বলবে বাবা। হ্যাঁ বেরাদার, আবহাওয়া পরিবর্তন হলে মানুষের জ্বর হয়, জ্বালা হয়, মাথা যন্ত্রণা করে, সর্দি হয়, কাশি হয় রে বাবা, কফ জমে যায়। বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন বাড়ি থেকে বার হয় না, আর বন জঙ্গলে এসেছে বলে নতুন আবহাওয়ার জন্য আমার নবীকে যেন জ্বর হয়ে গেছে। এইদিকে বন জঙ্গলের পশুরা এবার বলতেছে, হালিমার যে ছাগলটা আনতে যাবে, তবে কে যাবে বলো? চুরির ভয় তো বাবা সবার আছে, কিন্তু যারা আসলেই চোর তাদের ভয় তো দূরের কথা, মারেরও ভয় তাদের থাকে না। কেউ যখন যাইতে রাজি হইল না, এবার শিয়াল পণ্ডিত বলল, আমি যাব, কিন্তু তোমরা কেউ যাবে না, আমি একাই গিয়ে নিয়ে আসবো। শিয়াল যাওয়ার পরে ছাগলটাকে নিয়ে আসলো, আর জুমরা কেঁদে কেঁদে হালিমার কাছে বলল, মা গো, আমাদের সব চাইতে যেটা ভালো ছাগল, ওই ছাগলটাকে ধরে নিয়ে গেছে। মা গো, আজকে যে ছাগলটাকে আমরা বেশি ভালোবাসতাম, যে ছাগলটা দেখতে বেশি সুন্দর ছিল, ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে গেছে। নবী আমার জানতে পেরেছে, বুঝতে পেরেছে, এই জন্য আমার নবী বলছে, মা আমাকে যদি একবার অর্ডার দাও, আদেশ দাও, আমি ওই ছাগলটাকে নিয়ে এসে দিতে পারি। হালিমা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শোনো রে, আজকে তুমি যদি ছাগল আনতে যাও, হয়তো ভাল্লুকে আক্রমণ করবে, বাঘে আক্রমণ করবে, আর তোমার যদি কিছু হয়ে যায়, আমি ওই মক্কা নগরে জবাব দিতে পারবো না। তবে আমার ছাগলের যা হবে হোক, তোমাকে যাইতে হবে না। নবী আমার বলে, মা গো,
আজকে আমি তোমাকে কথা দিলাম, আজকে ওই বন জঙ্গলে কোন পশু পাখি আমাকে আঘাত করবে না। হালিমা বলল, বেটা রে, যদি তোমার এই রকম হয় তবে দেখি তুমি ছাগলটা নিয়ে আসতে পারো কিনা। নবী আমার ছাগলটা নিয়ে আসার জন্য এবার যখন বন জঙ্গলে গেছে, যাওয়ার পরে দেখছে যেন সকল জীবজন্তুরা ওই ছাগলটাকে গোল করে ঘিরে যেন বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই আমার নবীকে দেখেছে সবাই দ্বন্দ্বায়মান হয়ে গেছে। আজকে পশু পাখিরা নবীকে দেখে দ্বন্দ্বায়মান হলো, কিন্তু জগতের কিছু মানুষ বলে নবীকে সালাম করা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, এবার বাঘেরা বলতেছে, জীবজন্তুরা বলতেছে, পশু পাখিরা বলতেছে, নবী গো, আজকে ছাগলটাকে আমরা খাওয়ার জন্য নিয়ে আসি না, আজকে ছাগলটাকে আমরা ভক্ষণ করার জন্য নিয়ে আসি না, আজকে আমরা এই ছাগলটাকে মারার জন্য নিয়ে আসি না, আপনাকে শুধুমাত্র একবার শেষবারের মতো প্রাণ ভরে দেখব বলে এই ছাগলটাকে আমরা নিয়ে এসেছি। আপনি ছাগলটাকে নিতে আসবেন, আর এই ছাগলটাকে নিতে আসলে আপনাকে একবার মন ভরে দেখে নিব, শেষবারের মতো আপনার কদমে একবার চুমা দিয়ে দিব। নবী আমার বলে, শোনো রে, আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আমি নবী ইলমুল গায়ব, এই জন্য আমি নিজে ছাগলটাকে নেওয়ার জন্য এসেছি। বাবাজি ভাইরা, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা দাঁড়াইলেন, আর সকল পশু পাখিরা আমার নবীজি পায়ে চুম্বন করলে। নবী আমার হালিমার ছাগলটা নিয়ে আসলে, আর আমার হালিমা যেন খুশি হইয়া গেলে। বেরাদার, এবার আমার নবীজি আগের মতো করে জুমরার সঙ্গে যেন ছাগল চড়াইতে যায়। হঠাৎ করে একদিন দুইজন বান্দা আসলো, মুখ বরাদারি, মাথায় তাদের পাগড়ি, গায়ে তাদের জুব্বা। আমার নবীজির দুই হাতের দুই ডানা ধরে পাহাড়ের দিকে যেন নিয়ে যাচ্ছে। জুমরা নবীর পেছনে পেছনে যায় আর ভাই ভাই বলে ডাকে, কিন্তু নবী যেন শুনতে না পাও। যার সঙ্গে যে দুইজন নিয়ে যাও তিনারাও যেন শুনতে না পায়। এবার জুমরা পেছনে পেছনে গেছে, আমার নবীজিকে পাহাড়ের উপরে শোয়া দিয়েছে, আর গলা থেকে যেন নাভি পর্যন্ত কেটে দিয়েছে, আর বুকের ভিতর থেকে নাড়ি ভুড়ি কলজা পেশকা সব যেন বাহির করে নিয়েছে। যেমনই বাহির করে নেওয়া, জুমরা যেন ভয় খেয়ে গেছে, আর বলতে আল্লাহ গো, আজকে আমার ভাইকে আর বাঁচানো গেল না, আমার ভাইকে আর আমার মায়ের কাছে নিয়ে যেতে পারবো না। জুমরা ছুটতে ছুটতে যাইয়া আমার মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, মা গো, জলদি করে চলো, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আর বেঁচে না। আমার ভাইকে কেটে দিয়েছে, গলা থেকে নাভি পর্যন্ত ফেড়ে দিয়েছে, বুকের মধ্য থেকে পেটের মধ্য থেকে নাড়ি ভুড়ি গোস্তগুলো সবকিছু বাহির করে নিয়েছে। এটা আমরা জুমরা নিজের চোখে দেখা আসলাম। মা হালিমা এই কথা যখন শুনেছে, ছুটতে আরম্ভ করেছে। ছুটতে ছুটতে যাইয়া পাহাড়ের উপরে যখন উঠেছে, দেখছে যেন আমার নবীজি পাহাড়ের উপরে একটা পাথরের উপরে বসে আছে। হালিমা বলতেছে, মুহাম্মদ, জুমরা যে কথাটা বললো, তোমার মা গলা থেকে নাকি নাভি পর্যন্ত কেটে দিয়েছিল, নাড়ি ভুঁড়ি নাকি সবকিছু বার করেছিল, বলো বলো এটা কেমন, বলো কি ঘটনা ঘটলো? নবী আমার বলে, মা গো, জুমরা যেটা বলেছে ওটা সত্য। এবার আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, মুহাম্মদ, যদি কেটে থাকে রে বাবা, তোমার জামাটা একবার
খোলো, আমি হালিমা একবার দেখব। নবী আমার জামাটাকে যেমনই খুলেছে, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বুক আর পেটের দিকে লক্ষ্য করে দেখছে। ওই জায়গাগুলোতে কাটা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা যে ভাইরা, আজকে যারা বলে নবী আমার মতো ছিল, তাদেরকে বলি আজকে কাটার সঙ্গে সঙ্গে এমন কোন বিজ্ঞান, কোন ডাক্তার আছে শরীর থেকে মিশায়া দিবে? এই রকম ডাক্তার কি হয়েছে রে বাবা? হয়েছে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। আজকে হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবী ডাক্তারেরও ডাক্তার, মাস্টারেরও মাস্টার, আমার নবী দর্শনেরও দর্শন, আমার নবী বিজ্ঞানেরও বিজ্ঞান। আমার নবীর মতো কেউ আসবে না, আমার নবীর সঙ্গে কারো হবে না তুলনা। জোরে বলে সুবহানাল্লাহ। এ বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছে, হে মুহাম্মদ, আজকে তোমার যেইভাবে বিপদ আপদ আসতেছে, তোমার যেইভাবে তোমার প্রতি আক্রমণ হইতেছে, আজকে তোমার যদি কিছু হয়ে যায়, আজকে আমি আমিনাকে জবাব দিতে পারবো না, আজকে আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। মুহাম্মদ, আগামী কালকে সকাল বেলা আমি তোমাকে তোমার মায়ের হাতে জমা দিয়ে চলে আসব। নবী আমার এই কথা শুনিয়া বড় খুশি হয়ে গেলে, কেন না সন্তানেরা মায়ের কাছে যাইতে পাইলে সন্তানের মতো খুশি পৃথিবীতে আর কেউ হতে পারে না। সকালবেলা আমার নবীজিকে গোসল করায়া দিলে, সুরমা পরায়া দিলে, পোশাক পরিধান করায়া দিলেন, আর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আঙুলখানা ধরিয়া তায়েফ থেকে মক্কার দিকে যেন রওনা হয়ে গেলেন। আমার হালিমা মরুভূমি দিয়া চলতে চলতে যখন মধ্য রাস্তায় চলে গেছে রে বাবা, হালিমা বলতেছে, মুহাম্মদ, বেটা শোনো, আজকে আমরা এই জায়গায় একটু আরাম করে নি, অনেকটা পথ অতিক্রম করে আসলাম। ওগো মুহাম্মদ, আমরা এই জায়গায় যদি একটু আরাম করে নি, তবে আগের পথ যেটা আছে সেটা চলতে আমাদের বড় সুবিধা হবে। নবী আমার বলে, মা, যদি তোমার আরামের প্রয়োজন হয়, যদি তোমার বিশ্রামের প্রয়োজন হয়, মা গো, তুমি আরাম করে না, তুমি বিশ্রাম করে নাও, আমিও তোমার পার্শ্বে বসে বিশ্রাম করব। হালিমা একটা গাছের নিচে বসে হিলান দিয়ে যেন আরাম করছে। আমার নবীজি সামনে পিছনে ডান দিকে বাম দিকে তাকায়া দেখেছে, শুধুই মরুভূমি, শুধুই মরুভূমি, আর কিছু যেন দেখা যায় না। হঠাৎ করে আমার নবী লক্ষ্য করে দেখছে যেন একটা ঘর দেখা যায়। সারা ফাঁকা মরুভূমির ওপরে একটা ঘর দেখা যায়। আমার নবী মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, না জানি এই ঘরের মধ্যে কি আছে, যেখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, জন নাই, এই ঘরের মধ্যে কি আছে আমি নবী একবার দেখতে চাই। নবী আমার গোটে গোটে পায়ে যেন আগিয়ে গেলেন, আর আগিয়ে যাওয়ার পরে ওই ঘরের দরওয়াজায় যেমনই বাবা হাত দিয়েছে, অমনি যেন ঘরটা খুলে গেছে। আর যেমনই ঘরটা খুলে
খুলে যাওয়া 113টা মূর্তি আমার নবীর পায়ের তলে মুখ থুবড়ে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই ঘরের পুরোহিত বার হয়েছে, আমার নবীজির হাতখানা ধরেছে আর বলতেছে, বাচ্চা রে, আজকে এতগুলো মূর্তি তুমি ভেঙে দিলে কেন? নবী আমার বলে, শোনো গো, আমি বাচ্চা ছেলে, মাত্র 5.5 বছর, মতান্তরে 6 বছর বয়স, আর আমি ছোট্ট ছেলে, আমি কেমন করে এত বড় বড় মূর্তি ভাঙতে পারি? ওই পুরোহিত বলছে, শোনো, আমি বুঝতে পারছি, জানতে পারছি, কিন্তু তবুও এই জায়গায় তুমি ছাড়া কেউ না। অতএব শোনো, আজকে শহরের মানুষ, গ্রামের মানুষ যখন এসে জিজ্ঞাসা করবে, আমি জবাব দিতে পারবো না। এই জন্য আমি তোমাকে ঘরে বন্দি করে রাখবো। যখন আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমার নাম বলে দিব, তোমাকে আমি দেখায়া দিব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন একটা ঘরে বসায় রাখলে। এইদিকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বাবা ঘুমটা ভেঙেছে। এবার ডান দিকে তাকায়া দেখছে নবী না, বাম দিকে তাকায়া দেখছে নবী না। হালিমা যেন চিন্তায় চিন্তিত, আল্লাহ, আমার নবী কোথায় গেল? মুহাম্মদ কোথায় গেল? খোঁজাখুঁজি আরম্ভ করলো। খোঁজার মতো তো কোনো জায়গা না রে বাবা, সব জায়গায় খালি ফাঁকা জায়গা। এবার ওই ঘরের কাছে আসিয়া পুরোহিতকে জিজ্ঞাসা করেছে, পুরোহিত শোনো, আজকে এই জায়গায় একটা নুরানিময় চেহারা বলা ছেলে, একটা সুন্দর ছেলে, তুমি কি দেখেছো? বলে, একটা নুরানিময় চেহারা বলা ছেলেকে আমি ঘরের মধ্যে বসায় রেখেছি, ওই ছেলেটাকে না একবার দেখো। হালিমা যখন আমার নবীজিকে দেখলে, সঙ্গে সঙ্গে যাইয়া আমার নবীজিকে বুকের মধ্যে জড়ায়া ধরলে, আর জড়ায়া ধরার পরে বলে, মুহাম্মদ, আজকে ঘরের মধ্যে কেন তুমি বসে আছো? নবী আমার বলে, মা গো, ওই মূর্তিগুলা অটোমেটিক ভেঙে গেছে। আর এই পুরোহিত বলছে, আমি নাকি ভেঙেছে? মা, আমি এই মূর্তিগুলা ভাঙি না। হালিমা বলতেছে, পুরোহিত রে, আজকে মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলে না, কিয়ামত পর্যন্ত বলবে না, কেউ প্রমাণ করে দিতে পারবে না। অতএব বাচ্চাটিকে তুমি ছেড়ে দাও। বলে, না না, ছাড়বো না। আমার হালিমা বলতেছে, পুরোহিত, আজকে যদি মুহাম্মদকে তুমি ছাড়তে না পারো, আমি মক্কা নগরে আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। সঙ্গে সঙ্গে পুরোহিত বলতেছে, কি নাম বললে? বলে, আব্দুল মুত্তালিব। বলে, আব্দুল মুত্তালিবটাকে? বলে, এই ছেলেটার দাদা। বলে, আব্দুল মুত্তালিবের যদি এই ছেলেটা পোতা হয়, তবে এর নাম কি? মুহাম্মদ। বলে, হ্যাঁ। বলে, এর মায়ের নাম কি? আব্দুল্লাহ। বলে, হ্যাঁ। বলে, এর মায়ের নাম কি? আমিনা। বলে, হ্যাঁ। বলে, এর বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে, হ্যাঁ। সঙ্গে সঙ্গে পুরোহিত আমার নবীজের পা কানা ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে বড় ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আর আপনার কালেমা খালি আমাকে পড়াইয়া নেন। নবী আমার বলতেছে, পুরোহিত, আমি তো এখনো কালেমার দাওয়াত দেই না। এবার পুরোহিত বলতেছে, আমি তাওরাত, ইনজিল, জবুরে পড়েছিলাম, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবে জগতের মধ্যে, ইসলামের প্রচার ও প্রসার করবে। বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, আর দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, বানি হাসিম গোত্রে জন্মগ্রহণ করবে। ওগো নবীজি, আপনি ইসলামের প্রচার শুরু করেন নাই ঠিকই, কিন্তু আমি বেঈমান হয়ে মারা যেতে চাই না, বেধর্মিক হয়ে মারা যেতে চাই না, আমি কাফের হয়ে মারা যেতে চাই না। আপনি দয়া করে আপনার কালেমাটা পড়াইয়া নেন। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়াইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আমার নবী যে কালমাটা যখন পড়ায়া নিলেন, এবার পুরোহিত বলছে ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনার কালেমা আমি পড়েছি, মুসলমান যখন হয়েছে, ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছে, আমি এই জায়গায় আর থাকবো না। তবে নবী গো, আপনার যদি জীবনে কোনোদিন আমার প্রয়োজন হয়, আপনি আমাকে একবার ডাক দিয়ে দিবেন, আপনার জন্য আমার জীবন হাজির করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আজকে জগতের মধ্যে বিবিকে ভালোবাসা, সন্তানকে ভালোবাসা, মা বাবাকে ভালোবাসা, বন্ধুকে ভালোবাসা, গার্লফ্রেন্ডকে ভালোবাসা, বয়ফ্রেন্ডকে ভালোবাসা, এরা যে কোনো মুহূর্তে আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আমার নবীকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার নবীকে ভালোবাসলে এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। এই জন্য বলছে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন, হয় জান যদি দিতে হয় আমার নবীকে দিয়ে। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আর সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, আয় হায় জান যদি দিতে হয় আমার নবীকে দিও। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আমার মায়েরা গো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে কালিমা পড়ায়া হালিমার সঙ্গে যেন
মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করার পরে দেখছে যেন আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা কাবা ঘরে হিলান দিয়ে যেন বসে আছে। সঙ্গে সঙ্গে নবীজি ছুটতে ছুটতে যাইয়া দাদা জানের কোলে উঠে গেছে। আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ, আজকে তুমি আমার কোলে যখন এসেছো আমার বুকের ব্যথা বেদনা যন্ত্রণা যেন দূর হইয়া গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি ওইখান থেকে চলে গেলেন মায়ের কাছে। মায়ের আদর যত্ন স্নেহ মায়া মমতা নিলে আর মায়ের মতো ভালোবাসা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের মতো ভালোবাসা কোথাও পাওয়া যাবে না। নবীজি রাত্রিবেলা মায়ের কাছে শুয়ে শুয়ে মায়ের কাছে যেন আলাপ আপনার করলে কথাবার্তা বললে। সকালবেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তার ধারে দাঁড়ায় আছে। ছোট ছোট বাচ্চারা যেন খেলাধুলা করতে আছে আর আমার নবীজি ওই বাচ্চাদের যেন খেলাধুলা দেখছে। আমার নবীজি নিজেও খেলেছে, তবে বাবা আমাদের বর্তমানে খেলা হলো আলাদা আর আমার নবীর খেলা ছিল আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা আজকে থেকে 1442 হিজরি আগে জাহেলিয়াতের যুগে নারীদের বাবা হাট হতো, নারীদেরকে আপনার বিক্রয় করা হতো। আমার নবীজি সবার আগে ওই খেলার মাধ্যম দিয়া একটা মহিলাদের মেলা বন্ধ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, আগে খেলাধুলার মাধ্যম দিয়া সমাজের কিছু উন্নতি হয়েছে, শরীরের পরিবর্তন ঘটেছে, শরীরের উন্নতি হয়েছে। আর এখনকার খেলাধুলা ছেলে মেয়েরা পাগল হয়ে যাচ্ছে। এমন ভাবে ফ্রি ফায়ার খেলেছে মাথার ব্রেন শট হয়ে গেছে, তাকে জিঞ্জিলে বেঁধে দিয়েছে, চপ্পল নিয়ে ফ্রি ফায়ার খেলছে। দেখছেন না বাবা, চলছে না। আরে বাপরে, এখন তো বর্তমানে ছেলেরা এমন আপডেট, বুঝলেন, রাস্তার মোড়ে, সাঁকুর উপরে, গাছের তলায়, মানে আগে রাত্রে বেলায় যে সমস্ত জায়গায় শিয়াল কুকুর শুয়ে থাকতো ওই সব জায়গায় এখন চ্যাংড়া ছেলেরা যাইয়া ফ্রি ফায়ার খেলে। এখন শিয়াল কুকুর এক হয়ে গেছে, কেন বলেন তো, মানে তারা থাকার জায়গা আর পাইছে না। তবু চাই আমরা বন্ধুত্ব করে নি, আমরা একই জায়গাতেই থাকবো। শিয়াল কুকুর এক জায়গায় থাকছে না থাকছে, কারণ এর জায়গা কাঢ়ে আছে জুয়ান ছেলেরা কুকুরের জায়গায় গেলে, বুঝলেন কিনা। তো এমন ভাবে তারা, বুঝলেন, এই গেম খেলছে, মুখে বিড়ি আর হাতে মোবাইল, বলছে মার 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 মার, এই চলে এলো, এই জামাটা দে, প্যান্টটা দে, পিস্টলটা লে, এই চাকুটা লে, বুঝলেন, এই যে চলছে। তো তার শিক্ষক রাস্তা দিয়ে চলে গিয়েছে। এখন পাশের ছেলে বলছে, তোর মাস্টার আসছে রে। তো বলছে, আসলে তো কি হলো? বলছে, গেমটা বন্ধ কর। যাও, কি বলবে রে? তো বলছে, আরে কমসে কম গেম না বন্ধ করে মুখের বিড়িটা তো ফেল। তো বলছে, আমি কি ওর বাপের টাকা বিড়ি খাচ্ছি নাকি? কথা বুঝলেন না? এই জন্য বাবা আজকাল ছোটরা বড়দের সম্মান দিচ্ছে না, আর বড়রা ছোটদের স্নেহ করছে না। আছে আগে মুরল মাতাব্বর, আলেম ওলামা, মাস্টার ডাক্তার বাচ্চা দেখলে আদর করতো না, স্নেহ করতো। আরে কার বাচ্চা গো, এত সুন্দর, ফুলের মতো বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, একটা কপালে চুম্বন দিয়ে দিত। এখন ঘরে লেয় খুব কম, 100-তে 1টা হয় কি হয় না? হয়। মানে ছোটদের প্রতি স্নেহ কমে গেছে, আর ছোটরা বড়দের সম্মান করা ছেড়ে দিয়েছে। বাবাজি ভাইয়ের আমার, তাই নিজের ছেলেকে মানুষ করতে গেলে মানুষের মতো মানুষ করতে হবে। বুঝতে পারলেন না? জি বেরাদার, এই দেখেন আমার পাশে যে বসে আছে ইনি হচ্ছেন আমার খুব কাছের বন্ধু। কাছের মানে কি, একবারে ভাইয়ের মতো। ওনার বাড়ি এখানে কলাগাছি, নাকি সুপারি গোলা,
কলাগাছি। তো আমাদের ওখানে মসজিদে ইমামতি করে, ওখানে থাকেন বুঝলেন। তা আমরা একই সঙ্গে পড়েছি, একই জায়গাতেই থাকছি, আপদে বিপদে আশেপাশে। তা আজকে কালকেও বাড়ি এসছে, আমি তো জানি না যে ওর এখানে বাড়ি, আর মানে জানি কিন্তু এত পাশাপাশি এটা জানি না বুঝলেন। তো আমি ওকে ফোন করলাম, তো বাড়িতেই আছি। তা বললাম কালকে যে বাড়ি থেকে এসছি মসজিদ থেকে, তা আমার সাথে আসতে পারতে, আবার কালকে যাবে মসজিদ, আমার সাথে যাওয়া হয়তো কালকে তো শেষ নাকি বলেন জি। তো যাই হোক, ওনার এই যে বাচ্চাটা আছে বুঝলেন, এত গজাল জানে, মানে আমার পুরো কপি, বুঝতে পারলেন। এই বাচ্চাটা ওই এমনি এসে বসে নাই, এখন পর্যন্ত বসে আছে, ঘুমিয়ে গেছে হয়তো। যাই হোক বেরাদা, তো বাচ্চা ছেলে কিন্তু আপডেট, আর এখনকার প্রত্যেকটা বাচ্চাই আপডেট। কালকেও বলেছি, আজকেও বলছি, প্রত্যেকটাই এখন বর্তমানে আপডেট। হ্যাঁ বাবাজি ভাইরা, আগের খেলাধুলায় মানুষের পরিবর্তন হয়েছে, আগের খেলাধুলায় মানুষের শরীর চর্চা হয়েছে, এখন খেলাধুলায় পরিবর্তন হয় না, এখন খেলাধুলায় বাবা মানুষের ক্ষতি হয়। আরে বাবা যে ভাইরা, আমার নবে যে খেলাধুলা করতে আছে, অন্যান্য বাচ্চারা খেলাধুলা করতে আছে, এবার সন্ধ্যা বেলায় সকলের আব্বা মা আসিয়া সকলের বাচ্চাকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য কেউ যেন আসলো না। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, আজকে আমাকে নেওয়ার জন্য কেউ আসলো না। সকলের আব্বাকে দেখতে পাইলাম, কিন্তু আজকে আমি এত বড় হয়ে গেলাম, আমার আব্বাকে কোনোদিন দেখলাম না। আজকে সবার আগে আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করব যে আমার আব্বা কোথায় আছে। আজকে আমার মাকে বলবো আমার আব্বা কোথায় আছে। আমার মা আজকে যতক্ষণ পর্যন্ত না বলবে, আমি মায়ের আঁচল ছাড়ব না। নবীজি আমার বাড়িতে আসলেন, আসার পরে মায়ের হাত কানা ধরেছে, বলছে মা গো, আজকে তোমাকে একটা আমি প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন বাবা বলো। বলে প্রশ্নটা হলো মা জননী, আজকে বলো বলো আমার আব্বা কোথায় আছে। সঙ্গে সঙ্গে আমার মা আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কান্না করতে লেগেছে। নবী আমার বলে, মা তুমি কেন কান্না করো গো মা, তোমার চোখে কেন পানি? আব্বার কথা জিজ্ঞাসা করা মাত্র তুমি কাঁদতে লেগেছো, কারণটা কি? মা গো একটু দয়া করে বলো আমার আব্বা কোথায় আছে। আমিনা বলে, বেটা রে, তোমার আব্বা আসবে না, তোমার আব্বা তোমাকে কোলে নেবে না, তোমার আব্বা তোমার কপালে চুম্বন করবে না, তোমার আব্বা তোমাকে খাওয়াইয়া দিবে না, তোমার আব্বা তোমাকে গোসল বানাইয়া দিবে না। নবী আমার বলে, কেন গো মা, আমার আব্বা আমাকে কি ভালোবাসে না? সঙ্গে সঙ্গে আমি না অঝর নয়নে কাঁদতেছে, বেটারে তোমার আব্বা কোথায় আছে আমি যদি তোমাকে বলি তুমি কান্না করবে রে বেটা, আর তোমার কান্না আমি না সহ্য করতে পারবো না। নবী আমার বলে, মা গো আজকে যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কোথায় আছে, আজকে তোমার আঁচল আমি ছাড়বো না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে
আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মৌলানা মুহাম্মদ। আমার নবী বলে মা আজকে যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে না বলবা গো মা, আমি অতক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল ছাড়বো না। নবী যখন এই কথা বললেন গো, আমার মা আমিনা অঝর নয়নে কাঁদতে কাঁদতে বললে, বেটা রে তোমার আব্বা তোমাকে ভালোবাসে, তোমার আব্বা তোমাকে খাইয়া দিবে না, গোসল বানাইয়া দিবে না, চুম্বন এই জন্য করবে না। তোমার আব্বা এই জগতে নাই, পরের জগৎ গমন করেছে, ওই মাকামে আবওয়া তোমার আব্বা আরাম করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আব্বা ওই মাকামে আবওয়া আরাম করছে। যেমন এই কথা বলো, আমার নবীজি অঝার নয়নে যেন কান্না করতে লেগেছে। মাগো গো আমার আব্বা এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। মা তুমি কেন একবার আমাকে বলো না, আগে বললে পরে আমার আব্বার কবরখানা জিয়ারত করতাম। আমি না বললে আমি আগে এই জন্য বলি না যে আমি বললে তুমি দুঃখ করবে, তুমি কষ্ট পাবে রে বেটা, আর তুমি যদি কষ্ট পেয়ে যাও আমি না সহ্য করতে পারবো না। আহারে জগতের মধ্যে সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না, কিন্তু সন্তানেরা মায়ের কষ্ট সহ্য করে কেমনে? বাবা বেশি দিনের কথা নয়, আজকে 10 থেকে 15 দিনের কথা। বাংলাদেশের ঘটনা খবরে শোনা গেল রে বাবা, যে একজন বৃদ্ধ মা, 4টা তার বেটা ঢাকা শহরে থাকে, আর মা একটা কুড়ো ঘরে থাকে। কোনো বেটা খবর নেয় না। হঠাৎ করে যখন তার বেটারা খবর নিতে এসেছে, তখন মাকে আর পায় না। মায়ের শুধু
কঙ্কাল পাওয়া গেছে। কারণ মা কবে মারা গিয়ে শরীর পচে গিয়ে মাংসগুলো আপনার গলে গিয়ে শুধু কঙ্কালগুলো হাড়গুলো পড়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন রে বাবা, এই সন্তানগুলো যতই টাকা উপার্জন করুক না কেন, কোটি কোটি টাকার সম্পদ বানাক না কেন, আপনার লক্ষবার হজ করুক না কেন, শত শত নামাজ পড়িয়া কপালে ঘটা ফেলায় দেখ না কেন, এই সন্তানেরা কিয়ামতে কোনোদিন কি জান্নাতে যাবে? যারা মাকে কষ্ট দিয়েছে তারা কোনোদিন পৃথিবীতে সুখে দিন কাটাতে পারে না। এই জন্য বাবা মাকে কষ্ট দেবেন না, বাবাকে কষ্ট দেবেন না। কারণ মা 10 মাস গর্ভে রেখে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, কিন্তু একজন বাবা সারা জীবন আপনার ছাতার ছায়া তলে আপনাকে আগলে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, মা গো, আমি আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আমার মা আমিনা বলল, বেটা রে, আজকে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাও, কিন্তু আমি তোমার দাদা জানের অনুমতি ছাড়া, তোমার দাদার আদেশ ছাড়া আমি তোমাকে যাইতে দিতে পারবো না, আর আমিও বাড়ি থেকে বার হইতে পারবো না। এ কেমন মহিলা ছিল রে মা, যার নাম ছিল আমিনা, যে শ্বশুরের কথা ছাড়া বাড়ির বাইরে পা দিতে পারবে না। আর আজকে আমাদের মা বোনেরা স্বামীর কথা কেউ কিছু মনে করে না। আজকে আমি বাপের বাড়ি যাব, স্বামী বলছে আজকে যাও না, কালকে যাও। বলছে না আজকে যাব, এই কালকে যাও। বলে তুমি বলছো কি বলছো বলো, তুমি যদি বলো যাও তাও যাব, যদি না যেতে দাও তাও যাব। এমন তো মেয়ে আছে, তুমি আমাকে ছেড়ে দাও দরকার হলে, কিন্তু আমি আজকে যাবই। কথা বুঝলেন না? জি, এইরকম মেয়ে জগতের মধ্যে আছে, তবে সব মা বোনেরা লয়, এখনো সভ্য মা জগতের মধ্যে আছে। আমার আমিনা বললে, বেটা রে, তোমার দাদা যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আমি যাইতে পারবো না। নবী আমার বলে, মা গো, একবার অর্ডার দিয়ে দাও, আমি দাদা জানের কাছ থেকে অর্ডার নিয়ে আসে। মা বলল, তোমার দাদা যদি অর্ডার দিয়ে দেয় আমার যাইতে কোনো অসুবিধা নাই। নবী আমার আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া বলে, দাদা গো, আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আমার মা আমাকে বলেছে আমার আব্বা জগতে বেঁচে না, ওই মাকামে আব্বা আরাম করছে। দাদা একবার অর্ডার দাও গো দাদা, একবার আদেশ দাও, আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চায়। আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ, আজকে তোমার দাদার কবরটা তুমি যদি জিয়ারত করো, আর তোমার আব্বার যদি কবরটা জিয়ারত করো, আমি বাধা দিব না, তবে পদ্মা শোনো রে, যখন যাবে তখন তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাও, কারণ তোমার মা অনেক দিন মদিনায় যায়নি। কতদিন যায়নি? যেই দিন বিবাহ করে মক্কায় এসেছে সেই দিন থেকে মদিনায় কোনোদিন যাই নয়, বাপকে দেখে নাই, মাকে দেখতে পায় না। তুমি যখন যাবা মাকামে আবওয়া, তখন একবার মদিনা দিয়ে যাও, তোমার নানা নানিকে দেখে নিও, তোমার মায়ের আব্বা মাকে একবার দেখে নিও, আর শেষের বেলা মাকামে আবওয়া দিয়া তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসিও। সকালবেলা আমিনা রাদিয়াল্লাহু তাআলা
আনহা কিছু জামা কাপড় বেঁধে লিয়া রে বাবা আমার নবীকে সঙ্গে নিয়ে বার হয়েছে। দেখছে যেন আব্দুল মুত্তালিব কাবা ঘরে হিলান দিয়া যেন বাবা কান্না করতে আছে। আমিনা বলে আব্বা গো আপনি কেন মজার নয়নে কান্দে? আমার আব্দুল মুত্তালিব বলছে বেটি রে আমি নবীর জন্য কাঁদি, কারণ আমার পোতাকে আমি এত ভালোবাসি, আমি কেমন করে আমার পোতাকে না দেখিয়া থাকবো। আমিনা বলে আব্বা গো আপনি যদি বারণ করেন আমি যাব না। আব্দুল মুত্তালিব বলে মা রে আর তুমি কত আত্মত্যাগ করবা, তোমার মাকে একবার দেখে আসো, তোমার আব্বাকে একবার দেখে আসো মদিনা থেকে। এই আমিনা তবে 5 দিনের যেন বেশি না হয়ে যায়, 5 দিনের বেশি করিও না। ও আমিনা উম্মে আইমানকে তোমাদের সঙ্গে দিলাম, দাসীকে তোমাদের সঙ্গে দিলাম, তোমাদের বিপদে আপদে কাজে লাগবে। নবীকে আমার সঙ্গে লইয়া উটের পৃষ্ঠে চাপিয়া লাগামখানা টান দিলেন আর ওর যেন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার জানের মদিনা আমার কলিজার মদিনা। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার আশেকের মদিনা। কত হাজে হজ করিতে গেল গো মদিনাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। গ্রামবাসী জোরে বলেন জিন্দাবাদ। যিনি এই জীবনের আয়োজন করেছে ওনার জন্য একবার আওয়াজ দিয়ে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। কত হাজে হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজে হজ করিতে গেল গো মদিনাতে। তবু মদিনা দেখে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা। যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার আশেকের মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ মৌলানা মোহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমিনা ওটার পৃষ্ঠা ঝাঁপিয়া রে বাবা, আজ যেন মদিনায় পৌঁছে গেছে। যেই জায়গায় গেছে, যেই জায়গায় আব্দুল ওয়াহাবের বাড়ি ছিল, আব্দুল ওয়াহাব মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপের নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি। ওখানে যাইয়া দেখছে জানো আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি দেখা যায় না। আমিনা ওই জায়গায় বাবা দাঁড়ায় আছে। এবার গ্রামের মানুষ দেখছে একজন মহিলা এখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। কি ব্যাপার? এখন আমি বিদেশে মানুষ, আপনাদের এই গ্রামে এসে যদি দাঁড়িয়ে থাকি 1 ঘন্টা 2 ঘন্টা, আপনারা আস্তে আস্তে আগিয়ে আসবেন কি আসবেন না? কি ব্যাপার রে মৌলবি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, কিসের লেগে? কাকে খুঁজছে নাকি না কি ব্যাপার? আর সাধারণ যদি মানুষ দাঁড়িয়ে থাকে, যদি লোকটা কালো হয় আর যদি পাতলা খিটখিটা হয়, তাহলে মনে হয় হিরোইন করে আইসাছে, এলাকা চেক করতে রাতে ঢুকবে অনেক ধর বলবে না, বলবে তো খোঁজ খবর বাবা নিবে। আমি না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বুঝলেন তো? লোকে আস্তে আস্তে আগিয়ে আসছে, আয়সা বলছে মা তোমার বাড়ি কোথায়? এখানে তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছো দেখছি। আমিনা বলছে যে এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি ছিল। পানি মিশাই যাবে তো নাই? একটু ঠান্ডা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ। মদিনাবাসীরা বলে মা তুমি অনেক গুণেই জায়গা দাঁড়িয়ে আছো, কার জন্য দাঁড়িয়ে আছো? কিসের জন্য দাঁড়িয়ে আছো? কার বাড়ি তুমি খুঁজতে আছো? আমিনা বলে শোনো গো, এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি ছিল, বাড়ি ঘর নাই, কোথায় বাড়ি করেছে? মদিনাবাসীরা বলে মা তুমি কি জানো না আব্দুল ওয়াহাব জোহরি আর জগতে বেঁচে না? বলে তার বিবিও বেঁচে নয়। সঙ্গে সঙ্গে আমার আমিনা 2 চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ, আমার স্বামীর শেষ মুখখানা আমি দেখতে পাই না, আমার স্বামীর শেষ দেখা দেখতে পাই না, আমার আব্বা মাকে আমি শেষ দেখা দেখতে পাইলাম না। আল্লাহ গো, আমার কেমন পরীক্ষা নিছ আল্লাহ তুমি জানো। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলে মা তুমি কান্না করিও না, কান্না করিও না। তোমার যদি কিছু বলার থাকে মক্কা নগরে তার একটা কন্যা আছে যার নাম হলো আমিনা, তার সঙ্গে একবার দেখা করে এলিও। আমিনা বলতেছে মদিনাবাসীরা আজকে এই জায়গায় যেই মহিলা যেই মেয়েটা অঝর নয়নে কান্না করছে, এই মেয়েটা এই মহিলা আর অন্য কেউ না, আমার নামই হলো মা আমিনা। মদিনাবাসীরা বলে আমিনা এতদিন পর্যন্ত কেন আসো না? বিবাহ করে মক্কায় গেছো আর মদিনায় ফিরো না। বাবারে, একজন মা অনেক আত্মত্যাগ করে, যে আত্মত্যাগ পুরুষেরা করতে পারে না। নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বংশ সব ছেড়ে দিয়ে স্বামীকে আপন করে নিয়ে ঘর সংসার করে, আর ওই স্বামী রাগ উঠে গেলে বিবিকে বলে বাড়ি থেকে বার হয়ে যা। বলে কি বলে না? বাবারে, এই কথাটা আমার আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যায়। বিবিদের কোনোদিন কখনো বাড়ি থেকে বার হয়ে যা বলবেন না। বাবা যে ভাইরা আমার আমিনা বলতেছে কেমন করে আসবো? যেই বিবাহ করে গেলাম আমার স্বামীকে হারালাম, আমি একা কেমন করে
বন জঙ্গল দিয়া আসবো, আমি একাই আসতে পারি না। আমার গর্ভের সন্তান আসলো, আমার গর্ভের সন্তান লইয়া আমি আসতে পারি না। আজকে আমার সন্তান বড় হয়েছে, 6 বছর হয়ে যায়। আমার সন্তানকে লইয়া মদিনায় এসেছি, কয়েকদিন থাকবো বলে। মদিনায় আর থাকা হলো না। মদিনাবাসীরা বলল, কেন রে আমিনা, কেন থাকা হবে না? আজকে তো আমার মা নাই তো কি হয়েছে, আজকে তোমার বাবা নাই তো কি হয়েছে, আজকে তোমার খিদমত, তোমার মেহমানদারি আমরা মদিনাবাসী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন বাবা মদিনায় ছিল। খুব মানুষের সঙ্গে আলাপ আলোচনা গল্প করেছে। এবার 3 দিন পরে দাসী উম্মে আইমান বলছে, ওই আমিনা, আজকে 3 দিন হয়ে গেল, 5 দিনের বেশি যেন না হয়। আব্দুল মুত্তালিব বলে দিয়েছে, তবে দেরি নয়, দেরি নয়, জলদি করে মাকামে আবওয়াই চলো। সঙ্গে সঙ্গে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে উটের পৃষ্ঠে চেপে গেল। মদিনাবাসীরা বলে, আমিনা আর কয়েকদিন থেকে গেলে হইতো না? আমিনা বলল, যদি বেঁচে থাকে, হায়াতে থাকি, আবার আসবো, কিন্তু আর মদিনায় থাকা হবে না। উটের লাগামখানা টান দিয়া উট যখন চলতে লাগিল, একবার মদিনার দিকে তাকা, আর একবার সামনের দিকে তাকা। আমিনা দুঃখ ভরা, ব্যথা ভরা বুক লইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এই জন্য কাঁদে রে বাবা, কারণ মা বোনেরা, মেয়েরা নিজের জন্ম স্থান কখনো ভোলে না, বাবা মায়ের বাড়ি তারা কখনো ভোলে না। বাবা, শুধু মহিলারা নয়, মেয়েরা নয়, মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। 1 নম্বর হলো মওত, মওত ভুলবে না। 2 নম্বর হলো পিতামাতা, পিতামাতাকে দেখুক আর না দেখুক, পিতামাতার কথা ভুলবে না। ভুলেছে যারা মা বাবার কোনোদিন খোঁজ নেয়নি, আজকে এসআই আরে ওই পিতামাতার ভোটার লিস্ট বাহির করার জন্য ব্যস্ত হয়ে আছে, নাকি জিয়াল ভাই? জি হ্যাঁ, যারা মা বাবার খোঁজ নেয়নি, আজকে ওই মা বাবার ভোটার লিস্ট বাহির করা দিয়ে তারা পাগলা হয়ে আছে। এই জন্য বাবা 1 নম্বর মওতকে ভুলতে পারে না, 2 নম্বর পিতামাতাকে ভুলতে পারে না, 3 নম্বর হলো আপনার নিজের জন্ম স্থান ভুলতে পারে না। এই জন্য আমি না মদিনার দিকে তাকাই, ডুকরে ডুকরে জানো কাঁদে। আমারও মা বোনেরা যখন বাপের বাড়িতে আসে ভালো লাগে, আবার বাপের বাড়ি থেকে যখন বার হয়ে চলে যায়, মা দরওয়াজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কন্যার জন্য কাঁদে। আর কন্যা স্বামীর পেছনে মোটর সাইকেলে বসিয়া 2 চোখের পানি ছাড়িয়া কান্দে। আহারে, নিজের বাপকে ছাড়িয়া, নিজের মাকে ছাড়িয়া স্বামীর ঘরে যাওয়া কতটা কষ্ট একজন মা ছাড়া কেউ জানে না। এই জন্য আমি না মদিনার দিকে তাকাই আর বলে, মদিনারে আমি তোকে জীবনে কখনো ভুলবো না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না,
ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার জানের মদিনা আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার জানের মদিনা আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।